যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না। নির্বাচনী একমাত্র মানুষের মুক্তির পথ নয়, নির্বাচনী মানুষকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। আমি মনে করি যদি নির্বাচনের মাধ্যমে আবারও সেই ফ্যাসিস্টরা ক্ষমতায় আসে, আবার চাঁদাবাজ, ডাকাত, গুন্ডা, বদমাশ এবং খুনিরা ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না, মুক্তি পাবে না। একজন আমরা কি চাই? আমাদের শায়খ মোর্শেদ গফফর আমার কথা বলেছেন, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। ওদের মার্কার মধ্যে ভুল, ওদের মার্কার মধ্যে ধোঁকাবাজি। যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাঠি ফাটতে পারে না, যারা গরুর চাকায় নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না। নৌকা চালায় কারা? গরিবরা। ধান কাটে কারা? নাঙ্গল চালায় কারা? গরুর গাড়ি চালায় কারা? লাঠি ফাড়ে কারা? প্রতীকগুলি সব গরিবদের, কিন্তু যারা এই প্রতীকে নির্বাচন করে একজনও গরিব না। প্রতীক কাদের? কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, সব ধোঁকাবাজ। অর্থাৎ মার্কার সাথে কাজের কোনো মিল নাই, কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাখা প্রয়োজন পুরুষদের, হাত পাখা প্রয়োজন মহিলাদের, হাত পাখা প্রয়োজন গরিবদের, হাত পাখা প্রয়োজন ধনীদের, হাত পাখা প্রয়োজন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা সবাইকে শান্তি দেয়। কাউ প্রতীক ঘুমের সময় বুকের উপরে থাকে না, নাঙ্গল নিয়ে কেউ ঘুমায় না, নৌকা নিয়ে কেউ ঘুমায় না, ধানের সারা বুকি নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু ঘুমের সময় একটা প্রতীক বুকের উপরে থাকে, কলিজার উপরে থাকে, সেই প্রতীকের নাম হাত পাখা। আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় এই জাতি বিজয় হবে, হাত পাখা বিজয় হয় এই রাষ্ট্র বিজয় হবে, বাংলাদেশ বিজয় হবে। আমি আশ্চর্য হয়েছে গরিবদের। ইসলাম আসছে গরিবদের জন্য। আমার নবী গরিবও ছিলেন, আমার নবী এতিমও ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার দোয়া করেছেন, আল্লাহ দুনিয়াতে আমাকে গরিবের সাথে রাখিও, গরিবের সাথে মৃত্যু দিও, গরিবের সাথে হাসর করিও। ইসলাম আসছে গরিবদের জন্য, অথচ কপাল পরা গরিব, কপাল পরা গরিব ইসলাম বুঝে না, বিশ্বাস হয় না। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, জাকাত গরিবদের জন্য, ফিতরা গরিবদের জন্য, মানত গরিবদের জন্য, ওশর গরিবদের জন্য, দান গরিবদের জন্য। ইসলাম ক্ষমতা আসে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম গরিবরা, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ইসলাম ক্ষমতা আসলে আগামী 5-10 বছরের মধ্যে গোটা বাংলাদেশের গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে। বাংলাদেশের একজন মানুষ না খেয়ে থাকবে না, বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না, বাংলাদেশের একজন গরিব ধুকে ধুকে চিকিৎসার অভাবে মারা যাবে না। ইসলাম ক্ষমতা আসলে আমার বিধবা মহিলারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে, এতিমরা ভালো থাকতে পারবে, যেই সমস্ত মানুষরা গৃহহীন আছে তাদেরকে ঘরের ব্যবস্থা করা হবে।